তাই গৌর হরি হরি বল। তারপরে বললেন, প্রভু বললেন, তবেই আমি তার চরণের দাস। যে করে আমার আজ তার করি সর্বনাশ, তথা বিনা যদি ছাড়ে আমার তবেই করি আমি আমার চরণ। যে আমার আশা করবে তাকে আমি দুঃখ দেব, কষ্ট দেব। আর দুঃখ কষ্ট পেয়েও যদি আমাকে না বলে, আমার চরণ না ছাড়ে, তবেই আমি তাকে কৃপা করব। আমরা জানি হরিনাম করলে পরে, আমাদের গুরুদেবের কাছ থেকেও শিখেছি, আমার মা বাবাও বলেছেন, আপনারা ভক্ত বৈষ্ণব আপনারাও বলেছেন, আমাকে বুঝিয়েছেন যে নাম করলে শেষের দিনে নামির চরণ পাওয়া যায়। এ তো বুঝলাম, কিন্তু নাম না করলে, হরিনাম যদি না করে, হরিনাম যদি না করি, বলেছে মুখে হরি বল বলে না, হরি বল বলে না, যে জিহ্বায় কৃষ্ণ নাম বলে না, কৃষ্ণ নাম বলে না, যে মুখে হরি নাম বলে না, যে জিহ্বায় কৃষ্ণ নাম বলে না, সে জিহ্বাটা হয় ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যেমন নিজের জায়গায় বসে বসে, কি রে এরকম ব্যাঙের ডাক হয় বল? ব্যাঙ কিরকম ডাকে? একটু বৃষ্টি পড়লে পরেই দেখবেন ওই যে ডোবা আছে, ও পাশে ব্যাঙ বসে বলে, আবার ওই ডোবার মধ্যে কিন্তু পুকুরের মধ্যে সাপও থাকে। সাপ থাকে না মা? এই গল্প শুনতে গেলে কিন্তু হুঁ দিতে হবে, ঠিক আছে? সামনে বসেছিস, হ্যাঁ হুঁ দিতে হবে। তো ওখানে সাপও আছে। তা এখানে এত বড় পুকুরটার মধ্যে ব্যাঙ কোথায় প্যাক প্যাক করছে, সাপ কি করে বুঝবে? ব্যাঙ তো মনের আনন্দে বসে বসে বলছে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে, আমি এখানে, তুমি কোথায় খুঁজে খুঁজে বেড়াচ্ছ? আমি এখানে। আর ওই সাপটা কিন্তু জানতো না ব্যাঙটা কোথায় আছে, ডাকটা কোন দিক থেকে আসছে। ব্যাঙ তো মনের মতন করে নিজের জায়গায় বসে বসে প্যাঁ প্যাঁ প্যাঁ। আর সাপ ওই ধীরে ধীরে শুনতে শুনতে ঠিক সেখানে এলেন, দেখলেন ব্যাঙ বসে আছে আর ধবাস করে চলে। যে মুখে হরিনাম বলে না, হরিনাম বলে না, যে জিহ্বায় কৃষ্ণ নাম বলে না, কৃষ্ণ নাম বলে না, সে জিহ্বা হয় ব্যাঙের জিহ্বা। নিতাই গৌর হরি হরি বল। যে হরিনাম গাইবে না, যে কৃষ্ণ নাম গাইবে না, যার মুখে হরিনাম বেরোবে না, কৃষ্ণ নাম বেরোবে না, সে মুখটা, সে জিহ্বাটা ব্যাঙ। ব্যাঙ যেমন তার সমনকে সাপকে ডেকে নিয়ে আসে, আমাদের অবস্থা ঠিক তাই হবে। দাদা, হাতে ধরেও যদি হরিনাম দিতে না পারো, আরেকটা উপায় আছে। কি উপায়? পাছিটা লুটাইবে দাদা, পাছিটা লুটাইবে
একবার মুখে বলে রে হরি, একবার মুখে বলে রে হরি, একবার মুখে বলে রে হরি, তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার মুখে বলে তোদের হাতে ধরি, একবার মুখে বলে তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার মুখে কি বলবেন নাকি? তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার মুখে বলে হরি। হাতে ধরেও যদি হরিনাম বলাতে না পারো, আরেকটা উপায়, সেটা হলো শিশু তার চরণ দুখানা ধরে। আর যতক্ষণ হরি বল না বলবে পা দুখানা ছাড়বে না। কিন্তু তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে মনে করে আবার যেন আমি আগেই বলেছি, কোনো জাতির বিচার ছোট বড় উঁচু নিচু কিচ্ছু দেখবে না। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দেবে তারে। যার সঙ্গে দেখা হবে, আজকে প্রথম দিনের প্রথম পালা হরিনাম প্রচার। আর এই হরিনাম প্রচার করতে গিয়ে আপনারা জানেন কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, একবার রক্ত ধর করে পড়ছিল। কি গো, কার মাথা ফাটলো? কার মাথা ফাটলো? কে ফাটালো বলো? আজকে সেই বিষয় হরিনাম প্রচার করতে গিয়ে নিমাই পণ্ডিতদের কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। তার কি দোষ ছিল জানেন? তার দোষ ছিল সবাইকে একসঙ্গে করা। আমি 50 বছর কীর্তন করে আমি যা বুঝলাম, নিমাইয়ের ওই একটা দোষ, সবচেয়ে বড় দোষ, যে সবাইকে এক করেছিল। কোনো জাতি বিচার রাখেনি, কোনো ছোট বড় দেখেনি, ব্রাহ্মণ মুচি দেখেনি, কিচ্ছু না। কেন? আমরা সবাই ভগবানের দাস, কৃষ্ণের দাস। যে ব্রাহ্মণ তার ভেতরেও শ্রীকৃষ্ণ বিরাজ করেন, আর যে মুচি তার ভেতরে কি কৃষ্ণ নাই? যে জুতো সেলাই করে তার ভেতরে কি কৃষ্ণ নাই? মহাপ্রভু সবাইকে একসঙ্গে করেছিলেন। এটাই প্রভুর দোষ ছিলেন। তিনি বলেছিলেন, আমরা সবাই ঈশ্বরের দাস, ভগবানের দাস, গোবিন্দের দাস। এখানে ছোট বড় করো না, কাউকে ঘৃণা করো না। তবে আস্তে 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 আমরা মোটামুটি এসে গেছি, এখন আর আমরা ভেদাভেদ করি না। আমি প্রথমে যখন বৃন্দাবনে গিয়েছিলাম, আমি দেখেছিলাম যে আমাদের এই কলকাতায় থাকি তো, বাঙালি, পশ্চিম বাঙালির লোক, তা আমাদের অনেকগুলো এগুলো কীর্তনের আসরে বলা যাবে না, তাও খুব ঘৃণা করতো। যেই শুনতো বাঙালি, আজ থেকে 40-50 বছর আগে যারা বৃন্দাবনে গিয়েছেন, ওইভাবে শুধু বৃন্দাবন নয়, পাশেই রয়েছে, বাংলার পাশে উড়িষ্যা। উড়িষ্যা আজ থেকে 50 বছর আগেও যারা উড়িষ্যায় গিয়েছেন, পুরীতে গিয়েছেন, লাড্ডির বাড়ি আমিও খেয়েছি, দুই একটা, যে খাইনি তা নয়। ওরা উড়িয়া ভাষায় বলছে।
তবে এখন আর অতটা করে না, নাই বলতে গেলে। কিন্তু আগে এরকম করতো, জাতিভেদ, তুমি ছোট জাত, তুমি বড় জাত, এইগুলো চৈতন্য মহাপ্রভু সব এক করে দিয়ে গেছে। আমরা সবাই ঈশ্বরের দাস, আমরা সবাই গোবিন্দের দাস। তুমি জাতির বিচার করবে না, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে। সারাদিন হরিনাম প্রচার করবে, আর সন্ধ্যেবেলা এসে বলবে আজকে নবদ্বীপে কজনা হরিনাম বললো, নিতাই গৌর হরি হরি। আমিও কিন্তু দেখব 25 বছর আগে নাকি আমি এসেছিলাম, আবার 25 বছর পরে এলাম। এই 25 বছরের মধ্যে দেখি কে কত হরিনাম শিখেছে, কে কীরকম ভজন করে। আমি দেখব কীর্তনের আসরে আমি মাঝে মাঝে যতক্ষণ থাকবো, বেশিক্ষণ সময় তো আমার নেই, যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আমি কৃষ্ণ নাম বলাবো, হরি নাম বলাবো, আপনাদের বিরক্ত করব, আপনাদের হাত তোলাবো। আপনি বলবেন বটা 25 বছর আসে নাই, ভালোই হয়েছে। আপনি হয়তো মনে মনে করবেন আসে নাই, ভালোই হয়েছে, কারণ এলেই আবার হাত তোলাবে, হরিনাম বলাবে। এখানে হরিনাম বলতে এসছি না, আমরা তো শুনতে এসছি। মা সকলগণ, আমাদের দেহটার মধ্যে না অনেক ময়লা, চিন্তা করে দেখুন। বলে চিন্তা করবার কি আছে, অনেক ময়লা ধুলোবালি রাস্তাঘাটে তো হতেই পারে। কালকে সকালবেলা বাথরুমে গিয়ে ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করব, সব ময়লা পরিষ্কার হবে না? মানে কিন্তু এটা তো বাইরের ময়লা পরিষ্কার হলো, কিন্তু আমাদের মনের ভিতরে যে ময়লা নোংরা জমে আছে ওটা কি করে পরিষ্কার হবে? আমার মনে হয় এই হরিনামের আসরে বসে, ভক্তদের মাঝখানে বসে, সাধু সন্ন্যাসীদের মাঝখানে বসে, গোবিন্দের কাছে বসে যদি দুটো হাত তুলে বলা যায় হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে। মা সকলগণ, আপনারা বলবেন সবাই মিলে, না না কাউকে উঠতে হবে না, যে যেখানে বসে আছেন জায়গা ছাড়বেন না, ওখানে বসে বসে কিন্তু বলবেন। কজন বললো হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু বললো না, সবাই বলবেন তো? বাহ, দেখবেন না হাত তুলে হরি বল বলবেন, হরি মঞ্চে বসে দেখবেন মনের ময়লা পরিষ্কার হয়ে যাবে। এবার সবাই মিলে বলুন। আচ্ছা, ওইভাবে নয়, একটু সুর দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম যে কথা বলছিলাম, হরিনামের আসরে বসে যদি একটু হরিনাম করা যায়, কেন আমি বারবার বলবো জানেন? অভ্যাস। এই হরিনামের আসরে বসে বসে যতটুকু 3 ঘন্টা তো বসবেন, এই 3 ঘন্টা যদি আপনি 10 বার বলেন, একটু অভ্যাস হবে না? অভ্যাস হবে। আর নামের অভ্যাস যদি থাকে তবেই শেষের দিনে হরিনাম আসবে। তাই গৌর হরি হরি হরি। শুধু 3 ঘন্টা নয়, বাড়িতে গিয়েও বলবেন, গুনগুন গুনগুন করবেন, হাতে কাজ।
নিজের কর্ম আপনি করবেন, কিন্তু গুনগুন গুনগুন করে। আর যদি অভ্যাস থাকে তবে শেষের দিনে হয়তো মুখে কৃষ্ণ নাম হরি নাম আসতে পারে। যদি আসে তাহলে গোবিন্দ চরণ লাভ। তাই গৌর হরি হরি। মরণকালে ওই হরিণের চিন্তা করছিলেন, আমার বানানো কথা না। কেন একটা হরিণ ছানা পালছিলেন। এ জন্মে তিনি গোবিন্দ চরণ লাভ করবেন, এত সাধনা তিনি করেছেন। নাম হলো ভরত ঋষি। এমন সাধনা করেছে এই জন্মেই তিনি গোবিন্দ চরণ লাভ করবেন, কিন্তু হলো না। সাধনায় বসে আছে, চোখ বন্ধ। আর ঠিক সেই সময় একটা শব্দ হলো, আর যেই শব্দটা হয়েছে চোখটা খুলে গেল, ধ্যান ভঙ্গ হয়ে গেল। কি দেখলেন? দেখলেন একটা পাঁক একটা হরিণীকে তাড়া করেছে। আগে আগে হরিণীটা প্রাণ বাঁচাবার জন্য যাচ্ছে, আর পেছনে বাঘ আসছে, ধরবে, ধরলেই খেয়ে নেবে। সে প্রাণ বাঁচাবার জন্য আগে আগে ছুটছে। এই যে দুজন যাচ্ছে না, তাদের একটা শব্দ। ভরত ঋষি ধ্যানে ছিলেন, ধ্যান ভঙ্গ হয়ে গেল। তারপরে কি দেখলেন? হরিণীটা ছুটছে, কিন্তু গর্ভবতী ছিল। ছুটতে ছুটতে প্রসব করলেন, মানে একটা হরিণীর জন্ম দিলেন। এই হরিণীর জন্মটা দিতে যে একটু সময় লাগলো, তার ঠিক সেই সময়ে বাঘটা গিয়ে তাকে ধরে ফেলে। হরিণটাকে ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। কিন্তু এই মাত্র যে হরিণ ছানাটা, মানে হরিণের বাচ্চারা যে জন্ম নিল, তার অবস্থা কি হবে? মাকে তো বাঘ ধরে নিয়ে চলে গেল, এবার বাচ্চাটা তো করে করে ছটফট ছটফট করছে। হরিণের বাচ্চাটা ছটফট ছটফট করছে। পাশেই একটা সরোবর, মানে একটা পুকুর। ওই ছটফট ছটফট করতে করতে লাফাতে লাফাতে হয়তো ওই জলের মধ্যে পড়ে যাবে। ভরত ঋষি আর থাকতে পারলেন না। কেন? হরিণের ছানাটার মধ্যেও তো কৃষ্ণ আছে, ভগবানও আছে, আছে ওর ভেতর তো ঈশ্বর আছে। চোখের সম্মুখে জলে পড়ে মরে যাবে। উঠে গিয়ে হরিণ ছানাটাকে কোলে তুলবেন। হরিণের বাচ্চা দেখতে খুব সুন্দর। কি করবে এটা? মাকে তো বাগে নিয়ে চলে গেছে। কোলে করে নিয়ে এলেন আশ্রমে। আর আশ্রমে নিয়ে এলে পরে তো ওকে খাবার দিতে হবে, মা তো নেই। কি খাবে? এখান থেকে ওখান থেকে একটু দুধ টুধ টেনে টেনে হরিণের ছানাটাকে খাইয়ে খাইয়ে একটু হরিণের ছানাটা এবার লাফাতে শিখেছে, চলতে শিখেছে। ভরত ঋষি যখন বসে থাকে, তার গায়ের উপরে লাফায়, তার পা দুটো দিয়ে। আপনারা করেন না? হরিণের বাচ্চা না পেলে বিড়ালের বাচ্চা তো পান না? আমরা দেখি তো কুকুরের বাচ্চা, আমরা কলকাতা দেখি কুকুরের বাচ্চা কি আনন্দ। তো ভরত ঋষিরও খুব আনন্দ হচ্ছে। এবার বাচ্চারা যে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আশ্রমে, একটু বড় হয়ে গেছে। ভরত ঋষি কোথাও একটু ভিক্ষা করতে কি যাই করতে মাতুপুরি করতে গিয়েছে। ওই হরিণের বাচ্চাটা আশ্রমের মধ্যে ঘুরছে। আর ঠিক সেই সময় একটা জঙ্গল থেকে একটা হরিণের পাল, মানে একদল ওই আশ্রমের সম্মুখ দিয়ে যাচ্ছিল। আর যেতে যেতে দেখছে আশ্রমের মধ্যে একটা হরিণের বাচ্চা একা একা ঘুরে বেড়াচ্ছে। সব দাঁড়িয়ে পড়লো। কিরে, তুই ওদের ভাষায় বলছিস, তুই এখানে একা একা গেল রে?
হরিণের বাচ্চারা তো আর জন্ম নিয়ে আর হরিণ দেখেনি, ওই ভরত ঋষিকেই দেখে। এবার দেখছো আমার মতন কত রে বাবা, হ্যাঁ কি আনন্দ। বাস সেই দলে চলে গেল, হরিণের দল চলে গেল, তার সঙ্গে হরিণের বাচ্চাটাও চলে গেল। এবার ভরত ঋষি এসে খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল হরিণ ছানাটা, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় হরিণ, 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 খুঁজতে 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 যার এই জন্মেই গোবিন্দ কৃপা পাওয়ার হলো না, একটুখানির জন্য হলো না, ওই হরিণ হরিণ চিন্তা করতে করতে দেহ এক জন্মের জন্য আবার হরিণের গর্ভে যেতে হল। মরবার সময় আপনি যা যা চিন্তা করে মরতে পারবেন ঠিক সেইভাবেই আপনি যদি গোবিন্দ চিন্তা করতে করতে গোবিন্দ নাম গাইতে গাইতে মরতে পারেন, আপনার জন্ম আর হবে না। আপনি একেবারে গোবিন্দ একদম বৃন্দাবনে নিতাই গৌর রাধে 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 একেবারে বৃন্দাবনে চলে যাবেন, আর বৃন্দাবনে গিয়ে রাধে রাধে। আজকে মহাপ্রভু নিতাই চাঁদকে বলে দিলেন, তুমি কলির জীবকে হরিনাম শেখাও, কলির জীবকে হরিনাম নাও, সারাদিন হরিনাম প্রচার করুক, আর সন্ধ্যেবেলায় সে বলো আজকে কজনা হরিনাম নিল। কি আনন্দ, কি আনন্দ। হরিনাম প্রচার করতে হবে, কলির জীবকে হরিনাম দিতে হবে। কিন্তু নবদ্বীপের পথঘাট তো আমি ঠিক চিনি না, তোমাকে একদিন চিনিয়ে নিয়ে যাবে। কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে বললেন, শোনো আমার নিতাই জাতকে নিয়ে যাও, তাই না? তুমি হরিদাস আর নিত্যানন্দ দুজনে মিলে হরিনাম প্রচার করো, সারাদিন হরিনাম প্রচার করে আবার সন্ধ্যেবেলায় সে বলবে কজনা হরি। কি আনন্দ, কি আনন্দ। আজকে হরিনাম প্রচার করতে হবে। হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গন হতে চলিলা জনবীর পথে, হরিব হরিব গণ